আসসালামু আলাইকুম। এখানে যে ছবিটা রয়েছে, তো এই ছবিটার সাইজ যদি দেখি আমি, যে এটা হচ্ছে 15 মেগাবাইট অলমোস্ট। তো এত বড় সাইজ ওয়েবে যখন ফ্লো করে তখন সাইটটা লোড নিতে অনেক টাইম লাগে। তো এটাকে আমি রিসাইজ করতেছি। আপনি অনলাইনে অনেকগুলো সাইজ রিসাইজ অপশন আছে, আমি পিক রিসাইজটা ইউজ করতেছি। পিক রিসাইজে ঢোকার পরে আপনি এখান থেকে আপলোড করতে পারবেন ক্লিক করে, সিলেক্ট করে, অথবা চাইলে আপনি যেখানে অন্য একটা আমি এখানে ওপেন করা আছে তো ফোল্ডার, এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিতে পারবো। জাস্ট কন্টিনিউ এডিট পিকচারে ক্লিক করব, ভিডিওটা পোস্ট করে নিচ্ছি, আপলোড করতে সময় লাগতে পারে। আপলোড হয়ে গেছে। তো নিচে 50% স্মলার দেখাচ্ছে, অরিজিনাল সাইজ হচ্ছে এটার উইডথ এত। যদি আমি এটা ডিটেলসে যাই প্রপার্টিজে, তো এখানেও ঠিক একই রকম সাইজটা 25,000 মানে 2550 পিক্সেল গুণন 3000, মানে উইডথে আছে 2550, হাইটে 3000 পিক্সেল। তো এটাকে অনেক ধরনের ক্রপ সিস্টেম আছে, এখান থেকে ক্রপও করা যাবে এডিটের মাধ্যমে। তো 50% স্মলার দরকার নেই, আমি টোটালি 800 রেজুলেশনে দিলাম। চাইলে 1000 দিতে পারি, 1000 দিলে একটু বেশি হয়, তারপরে ঠিক আছে। এটা দিয়ে যেভাবে আছে জাস্ট ডান দিলে হবে, রেডি হয়ে যাবে। তো এটা 15 মেগাবাইট রেজুলেশন দেখতে পাচ্ছেন এত। তো এটা 2550 থেকে আমাকে অপটিমাইজ করে 653 দিল, এবং হাইটে দিল 768, এবং যেটা ছিল 15 মেগাবাইটের মতো সেটা 1 MB 1.2 MBর মতো হয়েছে, যেটা 1218 কিলোবাইট। তো এটা যদি সেভ করি, আমার ডাউনলোড হয়ে গেছে। রিসাইজ ইমেজ হচ্ছে এটা অরিজিনাল 15 মেগাবাইট, এটা ছোটোটা 1.18। তো দুইটা পার্থক্য যদি দেখি, যে এটার সাইজ এত, এটার সাইজ এত, এটা এত মেগাবাইট, এটা এত মেগাবাইট। তো এটাকে আরও অপটিমাইজ করা যায়, মূলত 500 কেবির মধ্যে থাকলে বেটার। আপনি চাইলে এখান থেকেও কিন্তু ইমেজটা রিসাইজ করতে পারেন এডিটে ক্লিক করে। আমি যদি চাই যে এখানে রিসাইজ দিলাম, আমি কিন্তু অরিজিনালটা করতেছি, এটা পিক্সেলটা কত পার্সেন্ট করতে চাই এটাও করা যাবে। আর পিক্সেল হিসেবে দিলে আমি যদি চাই যেটাকে, সরি এটা মনে হয় রিসাইজ করাটা, আমি মেইনটাকে করতেছি 15 মেগাবাইট যেটা, এটা রিসাইজ করলাম। আমি দিলাম 1000-এর বেশি দেবো না, এটা অটো রেশিও নিয়ে নেবে। আমি এটাকে সেভ করে দিলাম। সরি এতক্ষণ দেখা যাচ্ছিল না, আমি ওই ডিসপ্লে চলে গেছিলাম। তো এটা রিসাইজে ক্লিক করে জাস্ট, এটা ছিল 1500 মেগাবাইটের মতো, সরি 2500 মতো, আমি 1000 করে এটাকে ক্লিক করে ওকে দিয়ে সেভ করে দিলাম। যদি আরও ছোটো করতে চাই, এই যে আমি যে 800 কিলোবাইটের মধ্যে করবো, রিসাইজে পিক্সেলে গিয়ে 100 কিলোবাইট দিলাম, রিসাইজ হয়ে গেল। রিসাইজ এটাকে পার্সেন্টেজ হিসেবে করবো, সেটাও করা যাবে। রিসাইজে ক্লিক করে যে আমি 50% কমায় ফেলবো, সেটা করে দেবে, কিন্তু এটা করতেছি না, আপাতত দেখাচ্ছি। তো এটা একটা প্রসেস, এটা 1.97-এর মতো নেমে আসছে 15 মেগাবাইট থেকে। তো এটা কিন্তু কমপ্রেসড হয়নি, মূলত হচ্ছে 500 কিলোবাইটের মধ্যে থাকলে ওয়েবের জন্য বেটার। তো আমি এটাকে আরেকটু কমপ্রেস করার জন্য ইমেজ লিখে সার্চ করলাম, যে কোনো একটা ইউজ করলেই হবে। আমি কোনটাকে করতে পারছি, এটাকেই করি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। একটু সময় নেবে আপলোড হতে। আপডেট হয়ে গেছে এবং কমপ্লিট হয়ে গেছে, 71% ডিক্রিজ করে ফেলেছে। তো এটা হচ্ছে কি মিনিফাইড ভার্সনটা। তো এটা ছিল হচ্ছে, এটাকে আমরা, এটা 15 মেগাবাইট ছিল, এটাকে আমরা এই পর্যায়ে নিয়ে এসেছিলাম ক্রপ করে, মানে পিক রিসার্চ দিয়ে ক্রপ করে। অথবা আপনি যদি চান যে এডিটের মাধ্যমে ক্রপ করবেন, মানে পিকচারের উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এডিটের উপর দিয়ে ক্লিক করে
এখান থেকে রিসার্চ করে যদি চান যে কমানোর জন্য সেটাও করতে পারেন, পার্সেন্টেজ অনুযায়ী কমাতে পারবেন, অথবা ডিরেক্ট এই টুল ইউজ করতে পারবেন পিক রিসার্চার। করার পরে 15 মেগাবাইট থেকে 1.18 মেগাবাইটে আসছে। তারপরে এটার যে মেটা ডাটা আছে, ইনফরমেশনগুলো, এগুলোকে চেঞ্জ করার জন্য অনেক ইনফরমেশনও আছে। তো এটাকে অপটিমাইজ করার জন্য ইউজ করছি অনলাইন অপটিমাইজিলা। আরও আছে, এটা আছে, যে কোনো একটা টুল ইউজ করলে হবে। যেমন টিনি ইমেজ আছে, তো এখান থেকে অপটিমাইজ করতে পারবেন, অনেক টুল রয়েছে। তো এটার সাইজ হয়ে গেছে মাত্র 3.58 কেবি। তো এই 358 কেবি এবং আমার রেজলিউশন একটু কমেছে, তো এটা বিষয় না, তবে কিন্তু পিকচার কোয়ালিটি কিন্তু ঠিকই আছে, পিকচার কোয়ালিটি আগের মতোই আছে। তো লাস্টলি এটাকে আপনি রিনেম করে, আপনার মতো রিনেম করে, যেমন শার্ট, তারপর এটাকে প্রোডাক্টে আপলোড করে দিলেন।